গভীর রাতের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি মামির ডাব। আমার মামা দুবাই থেকে এসে সবে মাত্র বিয়ে করেছে। 1 মাস হই নাই। আমরা ঢাকায় থাকি। মামাদের বাড়ি বরিশালের গৌর নদী থানায়। মামা এ পাশ করেই চাকুরি নিয়ে দুবাই চলে যায়। ছিল 4 বছর। আমরা মামার বিয়েতে গৌর নদী যাই। খুব ধুমধাম করে মামা বিয়ে করে। মামিদের বাড়ি বান্দিপাড়া। বিয়ের দিন দেখলাম মামি বেশ সুন্দর। মামি ডাব দুটো একদম অস্ট্রেলিয়ান গাভীর ডাবের মতো বড় বড় এবং খাসা। সাইজ ম্যাক্সিমাম 4-0 হবে। পিছন হেভি, দাঁতশি চাঁদের মতো ঢেউ খেলানো। মামা বিয়ের পর মামিকে নিয়ে ঢাকা আমাদের বাসায় আসে, আবারও দুবাই চলে যাবার জন্য। মামা যথাসময়ে দুবাই চলে যায়। মামি কয়েকদিন আমাদের বাসায় ছিল। আমাদের বাসা খুব একটা বড় না, স্পেসে কোনো খাট নাই। মামা যে 2 দিন ছিল, সে 2 দিন আমি এবং আমার ছোট ভাই ড্রয়িং স্পেসের নিচে শুয়েছিলাম। আমাদের রুমের খাট বেশ বড়, 3 জন শোয়া যায়। মামা চলে যাবার পর মামিকে আমাদের কাছে শুইতে দেয়। আমার বয়স 1-7 হবে। ইন্টার ফার্স্ট ইয়ার এ পড়ি। ছোট ভাইয়ের বয়স 1-0। আমি ভদ্র নম্র লাজুক স্বভাবের ছেলে। কোনো দুষ্টুমি ফাজলামি করতাম না। মেয়েদের ব্যাপারে কোনো বদনাম নেই। সে কথা কেউ জানে না। অনেকটা বিশ্বাস করেই মামিকে আমাদের সাথে শুইতে দেয়। রাতে শোবার সময় মামি এক পাশে শুইত, ছোট ভাই মাঝখানে, আমি আরেক পাশে শুইতাম। প্রথম রাতে খুব ভালোভাবেই কাটল, কোনো কিছুই হয়নি। দ্বিতীয় রাতে আমি টেবিলে বসে পারতেছিলাম, রাত জেগে। ছোট ভাই তখন ঘুমিয়ে গেছে। মামি বিছানায় শুয়ে জেগে আছে। আমার পাড়ার টেবিলটি খাটের সাথে লাগানো। খাটে বসে থেকেই টেবিলে পড়াশোনা করি। মামি ঠিক আমার পিছন দিকে শুয়ে আছে। মামি সালোয়ার কামিজ পরা, ওড়না নাই। বিশাল ডাবগুলো পাহাড়ের মতো উপর দিকে দাঁড়িয়ে আছে। দেখলাম তপন আজকে এক সাইডে শুয়ে আছে। মামি আমাকে বলল, তুমি ঘুমাবে না? আমি বললাম, আরেকটু মামি, এখনই শুয়ে পড়ব। 5-10 মিনিট। আমি বাথরুমে যেয়ে প্রস্রাব করে আসলাম। মামিকে বললাম, মামি আপনি তপনের ওই পাশে যান। মামি বলল, তপন মনে হই আজ ওই পাশেই শোবে। মামি বলল, আমি আজ তোমাদের 2 ভাইয়ের মাঝখানেই শুই। আমি মামির পাশে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। আমার খুব ভয় লাগছিল। আমি কাত হয়ে অনেকটা দূরত্ব বজায় রেখে শুয়ে থাকলাম। ঘুম আসছিল না। নির্ধুমভাবে কেটে গেল আরও 1.5-2 ঘণ্টা। তবে আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম। হঠাৎ দেখলাম মামি আমার দিকে কাত হয়ে তার ডাব দুটো আমার পিঠের সাথে ঠেকিয়ে দিল। আমি চুপচাপ থাকলাম। দেখলাম মামির এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু পরে নড়াচাড়া করে উঠলাম, দেখলাম মামি আমাকে জড়িয়ে ধরে আছে। আমি মামি দিকে ঘুরে শুইলাম, তাকালাম মামি চোখের দিকে, বললাম, মামি আপনি এখনো ঘুমাননি? মামিস না আমিস মামার কথা মনে হচ্ছে? মামিস না আমি, তাহলে জেগে আছেন কে? মামিস এমনি। মামির কামিজের উপর দিয়ে তার গ্রেট ডাব অনেকটা দেখা যাচ্ছে। মামির চোখে মুখে সেক্সের কেমন যেন একটা ভাব দেখা গেল। মামি আমাকে হঠাৎ করেই জিজ্ঞাস করল, তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে? আমিস না মামিস, কোনো মেয়েকে কি খারাপ কাজ করেছ? আমিস করেছি। মামি কাকে? আমিস আমাদের একটি কাজের মেয়ে ছিল, নাম শিল্পীকে, ওকে। মামিস এখন কাউকে করতে ইচ্ছা করে না? আমিস করে। মামিস আমাকে তোমার কেমন লাগে? আমি খুব ভালো লাগে। আপনার ডাব দুটো অদ্ভুত সুন্দর, ইটস অলমোস্ট গরম ক্রিয়েটেড ডাব। মামিস তাই নাকি? আমিস হুম। মামিত খেতে ইচ্ছা আমিস হুম। আমি মামির ডাবে হাত রেখে বললাম, আপনি কি কামিজটি খুলবেন? মামি বলল, অবশ্যই। মামি তার সালোয়ার খুলে ফেলল। বিশাল ধবধব ডাব বেরিয়ে এল। আমার কাছে মনে হলো পামেলা অ্যান্ডারসন এর চেয়ে মামির ডাব বড় এবং গরম। আমি 2 হাত দিয়ে মামির ডাব টিপতে লাগলাম। মামিত কি খেতে ইচ্ছা হয় না? আমিস হয়। মামি ডাবের বোটা আমার মুখে পুরে দিল। আমি চুষতে লাগলাম। মাঝে মাঝে কামড় দিচ্ছিলাম, সারা ডাব মন দোলে। আমার মুখে 2 হাতে মামির ডাব আটছিল না, উপচে পড়ছিল চারদিক। মামিস তোমার বয়স তো খুব একটি বেশি না,
তোমার লাঠি সাইজ কত? আমি হাত দিয়ে দেখেন কত সাইজ। মামি আমার লাঠি হাত দিল। আমার লাঠি হরণী অবস্থায় আছে। মামি বলল, এক্সিলেন্ট সাইজ, তোমার মামার চেয়ে তোমার লাঠি বড়। আমি মামির সালোয়ার নিচের দিকে খুলে ফেললাম। মামি চিত হয়ে শুয়ে, পা দুটো দুই দিকে, হাঁটু উপরের দিকে। মাঝখানে মামির বিশাল মাঠ। সেভড। মাঠের মাংস বেশ পুরু এবং সফট। আমি হাত দিলাম মামির মাঠে। মাংসগুলো টিপতে টিপতে মাঠের ভিতরে আঙ্গুল ঢোকালাম। দেখলাম মামির মাঠ রোষে তুপতুপ করছে। 2 আঙ্গুল দিয়ে কতক্ষণ করলাম। নিজেকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছিলাম না। আমি আস্তে করে মামির উপর উঠে শুয়ে মামির মাঠের মধ্যে আমার লাঠি ঢুকিয়ে দিলাম। আমার কাছে মনে হলো মামির মাঠ দুরন্ত সাগরের অতল তল। আমি ঢেউ ভেঙে ভেঙে মামির মাঠের মধ্যে আমার লাঠি একটি অসীম রুট খুঁজছিল। মামি খুব সুন্দরভাবে আমাকে হেল্প করছিল। মামি আমার কোমর ধরে আমার লাঠি যেন তার মাঠের ভিতর সুন্দরভাবে মর্দন করতে পারে সেজন্য চাপ দিচ্ছিল। এবার মামি ও নিচ থেকে চাপ দিচ্ছিল। মামি উদ্দাম সাগরের জলে ভাসল তার উড়ুনিতম্ব, আমার লাঠি এরিয়া, ঘাস, অন্ধ এরিয়া এবং 2 পায়ের রান। গরমের সুবাস ঝরাল সারা রুমেই সারা রাত। খাসা মাঠ, খাসা ডাব, খাসা শরীর, খাসা মামি হয়ে উঠল আরও বেশি কামিনী। একসময় রসপাত হল, মামির মাঠ থেকে বৃষ্টিপাত হল। আমি ক্লান্তিতে মামির খাসা ডাবের মধ্যখানে মুখ রাখলাম। মামির 2টো ডাব আমার 2 গালে চেপে ধরলাম। মামির মাঠ থেকে লাঠি বের করতে ইচ্ছা হল না। মামিকে বললাম, এইভাবেই ঘুমিয়ে যাই, এইভাবেই কেটে যাক আরও কিছু সময়, আবার হব আমরা 2 জন, আমরা ভিজতে থাকব আবারও কামনার জলে, তখন আবারও হবে অমৃতের খো।